রমজানে যেইভাবে লাউয়ের তরকারি খেলে আপনি বৈজ্ঞানিক কয়েকটি উপকার পাবেন রসুলের সুন্নাহ মোতাবেক যদি খেতে পারেন। এই যে লাউ আমরা খাই, এটার মধ্যে কিন্তু অনেক উপকার রয়েছে, তবে রসুলের সুন্নাহ মোতাবেক আমরা খেতে পারি না, যার কারণে আমরা অনেক সময় উপকার থেকে, সবচেয়ে বেশি উপকার থেকে আমরা বঞ্চিত হই। এই রমজানে কয়েকটা গবেষণা এসেছে লাউয়ের তরকারি শরীরে বেশ কয়েকটা উপকার করে। তার মধ্যে রসুল ইসলামের প্রথমে লাউ খাওয়ার পদ্ধতিটা দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার এক দর্জি দাওয়াত দিল, বুখারীর বর্ণনা। আল্লাহর হাবিবকে একজন দর্জি দাওয়াত দিল, লাউ এবং গোস্ত একসাথে রান্না করে রসুলের সামনে পরিবেশন করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে লাউয়ের তরকারিটা ছিল, ওই জায়গায় আল্লাহর হাবিব গোস্ত তেমন খেলেন না, শুধু লাউগুলো বেছে বেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছিলেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব অনেক সময় মসুর ডাল এটা দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেতেন। খুব ফেভারিট খাবার ছিল আল্লাহর হাবিবের এটা। এই লাউয়ের মধ্যে মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে প্রায় 90% পানি থাকে। লাউয়ের লাউটার মধ্যে 90% পানি থাকে। আপনি যখন লাউ খান, সারাদিন আপনার শরীরে পানির শূন্যতা দূর করার জন্য, পানির শূন্যতা ঘাটতিটা পূরণ করার জন্য এক্ষেত্রে লাউ সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করে। 2 নাম্বার, আপনার তৃষ্ণা কমায়। সারাদিন যে পিপাসা লাগে, পিপাসার প্রবণতা কম আসবে যদি সাহারিতে আপনি লাউয়ের তরকারি খান অথবা ইফতারের পরেও খান, তাহলে আপনার সারাদিন এই পানির তৃষ্ণার প্রবণতাটা এটা কম থাকবে। কেননা এটা গুরুত্বপূর্ণ এবং এটার মধ্যে আপনার হজম প্রক্রিয়াকে ভালো রাখার জন্য, ডেভেলপ করার জন্য উপাদান রয়েছে। এটা হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য পর্যন্ত কমায় দেয় এবং পেটকে হালকা রাখে। লাউয়ের মধ্যে আল্লাহ যে উপাদান দিয়েছেন হার্টের জন্য ভালো, কেননা এখানে লাউয়ে থাকা যে পটাশিয়াম রয়েছে, এই পটাশিয়ামটা আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওজনকে নিয়ন্ত্রণ করার জন্য এবং শরীরের দুর্বলতা কমাতে এই রমজান মাসে লাউ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটার মধ্যে কম ক্যালোরি থাকে এবং এটা কম ক্যালোরি হওয়ার কারণে এটা আপনার শরীরকে অনেক ভারী করে ফেলে না এবং আপনার রোজার মধ্যে আপনার পরে যে ক্লান্তিটা হয় শরীর, এটা থেকে এই জিনিসটা আপনাকে হেফাজত রাখে, পেটের গ্যাস পর্যন্ত কমায় দেয়। এটা কতগুলো উপকার আল্লাহ শুধু লাউয়ের মধ্যে রেখে দিয়েছেন। আর রমজান যেহেতু বরকতের মাস, এই বরকতের মাসে রসুলের সুন্নতে এই খাবারটা রসুলের সুন্নাহ মোতাবেক, যেমন রসুল ইসলাম লাউ মসুর ডাল একসাথে খেতেন, আবার লাউয়ের সাথে গরুর গোশত খেতেন একসাথে, খুব সিদ্ধ করে একদম মাখায় ফেলতেন না, হালকা সিদ্ধ করতেন, অর্থাৎ লাউটাকে অস্তিত্বটা ঠিক রাখতেন। এইভাবে যদি রসুলের সুন্নাহ মোতাবেক আপনি খেতে পারেন অবশ্যই উপকার রয়েছে। মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে, একদম সিদ্ধ করে আপনি একদম মাখাইয়া ফেললেন, একদম শেষ হয়ে গেল, লাউয়ের কোনো অস্তিত্ব এইভাবে নাই, এরকম অবস্থা না করা এটাই সবচেয়ে শরীরের জন্য উপকারী। আল্লাহ আমাদের এই জিনিসগুলো রসুলের সুন্নাহ মোতাবেক করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।